হাই বন্ধুরা, সবাই ভালো তো? আজ আবার হাজির হলাম একটি নতুন গাছের ভিডিও নিয়ে। এই গাছটি কোনো আউটডোর প্ল্যান্ট নয়, এটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট। এটার নাম হচ্ছে অ্যাংলোনিমা রেড ভ্যালেন্টাইন। গাছটা তো আমার দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। চলুন এটাকে পটিং করি। এই সেই গাছটা তো আমার বেজ লেগেছে। গাছটা 3-4 দিন আগে আমি এনেছিলাম, বাট পটিং করার টাইম হয়নি। তো এইটাই সেই হচ্ছে অ্যাংলোনিমা রেড ভ্যালেন্টাইন। অ্যাংলোনিমা অনেকগুলো ভ্যারাইটি হয়, তার মধ্যে এটা একটা অন্যতম ভালো ভ্যারাইটি। তবে এই গাছ আউটডোরের জন্য একদমই না, ফুললি ইনডোর বলতে গেলে। এতে তো ডাইরেক্ট সানলাইট পট দেওয়াই যাবে না। ডাইরেক্ট সানলাইট দেওয়া মানে পাতা পড়ে যেতে পারে, গাছ মারাও যেতে পারে। আর জল তো খুব মেপেই দিতে হয়, জল একেবারে কম, জল বেশি হলে গড়া পচে যেতে পারে। তো একটু কেয়ার করতে হয় এই গাছের জন্য। আর এর একটা বিশেষত্ব হচ্ছে গাছটা নাকি লাকি প্ল্যান্ট, ইনডোরের জন্য মেনলি বেশ লাকি প্ল্যান্ট। চলুন এটাকে এখন পটিং করি। মাটি তো আমার তৈরি করাই আছে, আমি মাটি সবসময় রেডি রাখি, কারণ যখন তখন গাছ আনা হয় তো, তাই আমি সবসময় রেডি থাকি, মাটি রেডি করে রাখি। তো এর টবের নিচে এই ফুটোগুলোকে বন্ধ করার জন্য আমাকে খোলামকুচি দিতে হবে। কারণ ড্রেনেজ যদি ভালো না হয় তাহলে কোনো গাছই কোনো টবে ভালো হবে না। মেন হচ্ছে ড্রেনেজ, তারপরে হচ্ছে মাটিটাকে ভালো করে তৈরি করতে হয়। এই যেমন মাটি ভালোভাবেই তৈরি করা আছে, মাটিতে যে মিক্সিংগুলো আছে তার মধ্যে গার্ডেন সয়েল আছে, গোবর সার তো আছেই, সঙ্গে বালি, আর এই যে ধানের তুষ, যেটাকে আমি ধানের তুষ বলি, অনেকে অনেক নামেই জানে। তো এটা মাটিকে ড্রেনেজ করতে খুব ভালো করে। চলুন এবার গাছটাকে বসিয়ে নিই। আগে টবে কিছুটা মাটি নিয়ে নেবো, নিচে পরিমাণ মতো মাটি দেখতে হবে। আগে পেপারটাকে আমাকে কেটে নিতে হবে। কিছুটা মাটি আমি ছাড়িয়ে নেবো, মাটি তো ছেড়েই গেল, কিছু করার নেই, কারণ মাটিটা, এটা মাটি নয়, টোটালি বালি দেওয়া আছে। তো নিচের মাটি একটু আমি ছাড়িয়ে নেবো, মাটিটা এর সাথে মিশিয়ে নিই। চলুন এটাকে পটিং করে দেবো। গাছটাকে মোটামুটি দেখতে হবে যেন মিডিলে থাকে, এটা আপনারা নিজেদের মতো মেপে দেখে নেবেন। আর গাছটাকে সোজা করে নিতে হবে, যেহেতু পটিং করা হচ্ছে, গাছটাকে সোজা করে নিয়ে ভালো। চলো এবার মাটি দিয়ে ভর্তি করি টবটাকে। আমার গাছ বসানো কমপ্লিট। তো এবারে মেন কাজ, গাছ বসানোর পরে, ফার্স্ট টাইম বসানোর পরে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। যতক্ষণ না টবের নিচে ওই যে ফুটোগুলো আছে ওগুলো থেকে যতক্ষণ না জল বেরোচ্ছে ততক্ষণ আপনাকে জল দিতে হবে, কারণ মাটিটাকে ফার্স্ট টাইম পুরো ভিজিয়ে নিতে হবে। তারপরে ধীরে ধীরে খুব কম জল দিতে হবে। আর যখন গাছ বসাবেন সবসময় মাথায় রাখবেন যে মাটি দিয়ে বসাবেন, মাটিটা যেন একেবারে শুকনো হয়, মাটি যেন ভিজে না হয়, তাহলে কিন্তু গাছ ভালো থাকবে না, হয়তো পচেও যেতে পারে, মারা যেতে পারে। গাছটা কেমন লাগছে বলুন? আমার তো দারুণই লাগছে, কালারটা অসাধারণ। তো বন্ধুরা, আমার গাছ বসানো কমপ্লিট এবং গাছে জল দেওয়াও কমপ্লিট। দেখুন টবের নিচ থেকে জল বেরিয়েছে, এর মানে পরিমাণ মতো জল পেয়েছে মাটি।
তো যতক্ষণ না টবের মাটিটা পুরোপুরি শুকোচ্ছে আমি আঙুল দিয়ে জাস্ট একটু ভেতরে দেখব, যদি দেখি যে মাটিটা পুরো শুকিয়ে গেছে তখনই আমি গাছে জল দেবো, তার আগে এই গাছে আমি জল দেবো না, কারণ অতিরিক্ত জলে এই গাছের গোড়া পচে যায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ভালো ভালো গাছের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা আছে ওটাকে প্রেস করে দেবেন। আর গাছের ব্যাপারে কারোর কিছু যদি জানার থাকে তাহলে আমার চ্যানেলের নিচে কমেন্ট বক্সে ওখানে কমেন্ট করবেন, আমি যতটুকু জানি আপনার সাথে আমি শেয়ার করব।